যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। বর্বরচিত হামলা হয়েছে ফিলিস্তিনের মধ্যে, সেটাকে সারা পৃথিবীর মুসলমান অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে। শান্তি বিধান করার জন্য আমরা তাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। আমরা বাংলাদেশের মানুষ ওই নিরহ মুসলমানদের পক্ষে আছি। আমরা সকল মুসলমান যদি এক হয়ে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারি, তাহলে এই দেশ থেকে ইসরায়েলি পণ্যগুলো বয়কট হওয়া সম্ভব হবে। আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছে, আমি ভুলতে পারতাম না। আমার মনে হতো এই অত্যাচার নিপীড়নটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কী জন্য বাঁচে। এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল, কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না। গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। ঢাকা শহরের যে যানজট, এটা কীভাবে করা যায়, তো এটার কারণ সবাই জানে। বাস যেখানে সেখানে মানুষ ওঠায়, তবে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। তো এগুলোর জন্য আমরা একটা পরিবর্তন করার চেষ্টা করতেছি। আত্মপরিচয় ছাড়া কোনো শহর উন্নতি করতে পারে না, এবং আমাদেরও কিন্তু সেই আত্মপরিচয় সূত্র বের আপনারাই নির্ধারণ করবেন আপনারা কোথায় যাবেন। আপনারা কি মোগল আর্কিটেকচারে যাবেন, না ব্রিটিশ আর্কিটেকচারে যাবেন, নাকি আমাদের আবহমান বাংলার যে আর্কিটেকচার সেখানে যাবেন, সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে।